বাপরে বাপ, এবার আমি রান্না করতে করতে পাগল হয়ে যাব গাইস। সো হে হ্যালো এভরিওয়ান, কেন কথাটা বললাম তোমরা ভিডিওটা দেখো, তারপরেই বুঝতে পারবে। দেখো গাইস, এত রাত্রিবেলা এখন 9টা বাজে, তোমরা দুপুরবেলা আমাকে যতটাই রান্না করতে দেয় আমাদের ঘরের লোক, আমি সব রান্না করে নেবো, 3টে হোক 4টে হোক। বিকেলবেলা আমার রান্না বান্না করতে অস্বস্তি লাগে। মানে এমনি সিম্পল সাদামাটা তরকারি করবো ঠিক আছে, কিন্তু এই মাংস টাংস বলো আর অন্য যাবতীয় জিনিস ঘরে রান্না করলে না আমার অস্বস্তি লাগে। তো এখানে চলো এনেছি সকালে তো করতেই হবে। এখানে আমি মাংসটা এখন ধুয়ে রেখে দিয়েছি, আর তার ফাঁকে একটু ইচ্ছা হচ্ছিলো দই লস্যি খাওয়া। আমি তো সাধারণত ঘরেই দই লস্যি বানাই, তোমরা আমার ভিডিও রেগুলার যারা দেখো তারা জানো। এই দেখো আমরা 6জন মানুষ ঘরে ছিলাম, তাই 6টা গ্লাস আমি এখন ঢেলে নিয়েছি দই লস্যিটা। আমার হাতে সবাই বানানো খেতে ভালোবাসে, আর আমার ভাই খেয়ে কি বলবে তোমরা, তোমাদেরকে সেটাও শোনাবো। তো তো যাই হোক, আমার ভাইয়ের মুখে তো শুনেই নিলে। আর আমি দেখো এখানে এখন খাচ্ছি, আর আমি এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো একটু টক দই আর নুন দিয়ে একটু মাখিয়ে রাখছি যাতে একটু নরম হয়। তো এখানে আমি দেখো রান্না করতে করতে বাসনগুলো ঝাঁপ পরে আমি মেজে রাখি, আর আজকের কাটাকুটির দায়িত্ব আমি মাকে দিয়েছি রাত্রিবেলা। আমার একদম বিরক্তি লাগছিলো আজ রান্না করতে, কার কার এরকম হয় কমেন্ট করে জানিও। তো এখানে দেখো কড়া গরম হয়ে গেছে, তারপরে কড়াতে এখন তেল দেবো। তেল দিয়ে আমি এখন মাংসের আলুটা আর কি ভাজবো, বেশি ভাজবো না। আজের মাংসের আলুগুলো অনেক ছোট ছোট, বেশি ভাজলে তরকারি কষার সময় সব আলু গলে যাবে। আর আমরা বাঙালি ভাই, আলু আবার 2-3টে না পাতে করলে আমাদের আবার ভাত খাওয়া হবে না। তো এখানে আমি চলো তাড়াতাড়ি করে আলুগুলো ভেজে নিই। আমার ছেলেটা ওখানে সব বদমাশি করছে, ওর ভিডিওগুলো ছাড়ি, তোমরা অনেক ভালোবাসা দাও, তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো এখানে আমি দেখো একটু চিনি দিয়েছি, সবাই সাধারণত চিনি দেয়, চিনি দিলে গাইস তরকারি কালারটাই অন্যরকম হয়। তো পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে আমি মশলাটালো সব করে রেখেছি। তারপর মশলাটা আমার তাড়াতাড়ি করে কষিয়ে নিয়েছি। আর আমার বাবা গাইস মাংসতে যেদিন আমি রসুন দিই খাবেই না, মানে এখন করেই আমার বাবার এটা হয় আর কি, মাংসটা না দিলে রসুন উনি খেতে চায় না। তো এখানে দেখো মাংস দিয়ে এমন তেল ছেড়েছিল যেন মনে হচ্ছে আমি মুরগির ছাল রান্না করছি। তো এখানে আমার মাংস টাংস রান্না করার ডান হয়ে গেছে। রাত্রিবেলা খাওয়া দাওয়াটা আমরা এই সারলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো।